Hi everybody, welcome to my YouTube channel. This is our first class of SS concept. Today we will talk about SS concept here. So SS concept কি সেটা আগে জেনে নেওয়া দরকার। SS concept হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা খুবই ইজিলি আমরা সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবো আর এখানে খুব সহজেই আমরা ফ্লুয়েন্সি আনতে পারবো। SS concept হলো ফার্স্ট স্টেপ যেখানে আমরা স্পিকিংটাকে আমরা ডেভেলপ করতে পারি এবং এখানে আমরা খুবই দ্রুত সেন্টেন্স তৈরি করতে পারি আর সাথে সাথে আমরা 1 ঘন্টার মধ্যে প্রায় 600 বেশি বাক্য মুখোমুখি প্র্যাকটিস করতে পারি। আজকের এসএস কনসেপ্টের টপিক হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স। এখানে এসএস মানেটা আমরা আগে জেনে নেই। এস মানে হলো সিম্বল মানে চিহ্ন যেটা বাংলা বাক্যের শেষে থাকে। এ ফর অ্যাক্সিলারি, শ্যাল বা উইল, আর অ্যাক্সিলারিটা মূলত সিম্বল অনুযায়ী বসে। ফর স্ট্রাকচার হচ্ছে প্রথম অংশ, শেষ অংশ, পূর্বের অংশ, তার পূর্বের অংশ। অর্থাৎ প্রথম অংশটাকে আমরা নাম্বার 1 লিখবো, শেষ অংশটা নাম্বার 2, শেষ অংশ পূর্বের অংশ নাম্বার 3, তারপর নাম্বার 4, তার পূর্বের অংশ নাম্বার 5। তো আমরা এইভাবে স্ট্রাকচারটাকে রেডি করব। তো আমাদের আজকে সিম্বল হলো এখানে দেখতে পাচ্ছ ব। যে কোনো ভার্ব আমরা নেব, সেই ভার্বের শেষে আমরা ব বর্ণটি বসাবো। যেমন যাবো, খেলবো, দৌড়াবো, পড়বো, যাবে, খাবেন ইত্যাদি। অর্থাৎ যে কোনো সেন্টেন্সের লাস্ট ওয়ার্ডের যে ভার্ব থাকবে তার সাথে যদি ব বর্ণটা যুক্ত থাকে তাহলে বুঝে যাবো যে সেটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। আমি আবার একবার বলছি, যে কোনো সেন্টেন্সের শেষে যদি ব, বেন, বে, বো ইত্যাদি থাকে তাহলে বুঝে যাবো যে সেটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। তার জন্য আমরা অ্যাক্সিলারি শ্যাল অথবা উইল আমরা ইউজ করব। মনে রাখতে হবে যে শ্যাল আই এবং উই অর্থাৎ আমরা পরে বসে আর বাকি ক্ষেত্রে উইল বসে। তবে মডার্ন ইংলিশে সব ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারি। এসএস কনসেপ্ট কিন্তু ম্যাক্সিমাম 5 থেকে 6টা ওয়ার্ড দিয়ে তৈরি বাক্যের জন্য আমরা করতে পারি। এর বেশি ওয়ার্ড হলে তখন কিন্তু আমরা রাইটিংয়ে করব। যেহেতু আমরা স্পিকিংয়ের ক্ষেত্রে বেশি ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করি না, সেই জন্য আমরা এখানে এসএস কনসেপ্ট আমাদের হেল্প করবে। তো আমি এখানে একটি ওয়ার্ড নিলাম শেখা। তো তোমরা যে কোনো একটা ওয়ার্ড নিতে পারো। এখানে শেখার ভার্বের সাথে সিম্বলটাকে যুক্ত করে তারপরে আমরা সেন্টেন্সটা তৈরি করব। যেমন এখানে সিম্বল ব, তো শেখা থেকে শিখবে তোমরা নিতে পারো পড়বে, খাবে, লিখবে, শিখবে, শিখবো, যে কোনো একটা করতে পারো। তো আমাদের কাজ হলো এবার এটাকে ট্রান্সলেশন করা। তো আমরা এখানে সেন্টেন্স লিখেছি ফারহান বাড়িতে ইংরেজি শিখবে। তো আমরা এই সেন্টেন্সকে আমরা ট্রান্সলেট করবো। ওকে, তো আমাদের প্রথমে ফারহান লিখতে হবে। নাম্বার 1, ফারহান শেখা লার্ন ইংরেজি বাড়িতে অ্যাট হোম। আমরা স্ট্রাকচারটা এখানে বসিয়ে দিলাম যেভাবে আছে। তো এবার আমাদের দেখবো যে লাস্ট ওয়ার্ডে এখানে যেহেতু ব সিম্বল ব আছে তার জন্য আমরা অ্যাক্সিলারি শ্যাল বা উইল ব্যবহার করব। তো যেহেতু এটা সাবজেক্ট এখানে ফারহান রয়েছে, তো এখানে আমরা উইল হবে অ্যাক্সিলারি। সো আমরা ট্রান্সলেট করে ফেললাম ফারহান বাড়িতে ইংরেজি শিখবে, ফারহান উইল লার্ন ইংলিশ অ্যাট হোম। চলো এবারে আমরা ইয়েস নো কোশ্চেনে যাই। তো মনে রাখবে ইয়েস নো কোশ্চেন হলো এমন একটি কোশ্চেন যার আনসার আমরা হ্যাঁ অথবা না দিয়ে বলতে পারি। তো যে কোনো বাংলা বাক্যের সেন্টেন্স কি ইয়েস নো কোশ্চেন করতে হলে তার জন্য আমরা কি ব্যবহার করি, কি যুক্ত করলে আমাদের ইয়েস নো কোশ্চেন হয়ে যায়। এটাকে ট্রান্সলেট করা খুবই ইজি। দেখো আমরা অ্যাফার্মেটিভে লিখেছিলাম যে ফারহান উইল লার্ন ইংলিশ অ্যাট হোম। এটাকে আমরা কপি করে নেব আর এখানে একটা স্লাইড আমরা শুধু চেঞ্জ করব। এখানে যেটা উইল আছে সাবজেক্টের পরে আমরা এটা সাবজেক্টটা আগে বসিয়ে দেবো। এটা মনোযোগ দিয়ে আবার দেখো, এখানে আমরা মূলত ইয়েস নো কোশ্চেন আমরা চেঞ্জটা করবো কি, এখানে যে অ্যাক্সিলারি উইলটা আমরা নিয়েছিলাম অ্যাফার্মেটিভে সেই উইলটাকে আমরা সাবজেক্টের আগে বসিয়ে দেবো। ওকে, আমাদের ইয়েস নো কোশ্চেন এখানে হয়ে গেল। উইল ফারহান লার্ন ইংলিশ এট হোম, ফারহান কি বাড়িতে ইংলিশ শিখবে। নেক্সট ডব্লিউএস কোশ্চেন। দেখো ডব্লিউএস কোশ্চেন বলতে আমরা বুঝি কোনো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যে কোশ্চেনটা করা হয় সেটাকে মূলত ডব্লিউএস কোশ্চেন বলা হয়। আর এখানে কি হয় যে না, এখানে একটা নির্দিষ্ট অ্যান্সার আছে। যেমন আমি এখানে লিখলাম ফারহান কেন বাড়িতে ইংরেজি শিখবে। তো এটা হচ্ছে আমাদের ডব্লিউএস কোশ্চেন। তো দেখে এটা আমরা ট্রান্সলেট করবো। এটাকে ট্রান্সলেট করা একদম ইজি। আমরা ইয়েস নো কোশ্চেনে যেটা লিখেছিলাম উইল ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম, এটাকে আমরা জাস্ট কপি করে দেবো, করে এখানে
ডব্লিউএস কোশ্চেনের জায়গায় বসিয়ে দেবো। আর এখানে আমরা যেহেতু এখানে ডব্লিউএস ওয়ার্ড কেন আছে, তো কেন ইংলিশটা আমরা এখানে আগে লিখে দেবো, অ্যাক্সিলারির আগে। কেন, ওয়াই মানে কেন। আমাদের কমপ্লিট। ফারহান কেন বাড়িতে ইংরেজি শিখবে, ওয়াই উইল ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম। ওকে, চলো আমরা এবার ট্রান্সলেশন মেথড নেগেটিভ করব। এখানে যে সেন্টেন্সটা আছে ফারহান বাড়িতে ইংরেজি শিখবে না, শুধু আমরা এখানে না যুক্ত করলাম, তো এটাকে আমরা নেগেটিভ করবো একদম সেম যেভাবে আমরা লিখেছিলাম। প্রথমে ফারহান লার্ন ইংরেজি। ওকে, তো এখানে যেহেতু সিম্বল ব আছে তার জন্য উইল ব্যবহার হবে, আর এখানে না নেগেটিভের জন্য নট ব্যবহার হয়। সো উইলটা যখন আমরা অ্যাক্সিলারি এটাকে নেগেটিভ করব তখন আমরা উইলটা ওন্ট হয়ে যায়। ফারহান ওন্ট লার্ন ইংলিশ অ্যাট হোম, ফারহান বাড়িতে ইংরেজি শিখবে না। সো আমাদের ট্রান্সলেশন কমপ্লিট। ওকে, নেক্সট ইয়েস নো কোশ্চেন। ফারহান কি বাড়িতে ইংরেজি শিখবে না, এটাকে আমরা ট্রান্সলেট করব। এখানে যেটা করেছিলাম সেটাই আমরা জাস্ট কপি করে দেব। এখানে আমরা অ্যাক্সিলারি যেটা ওন্ট এটা সাবজেক্টের পরে আছে, এটাকে আমরা সাবজেক্টের আগে বসিয়ে দেবো। ফারহান কেন বাড়িতে ইংরেজি শিখবে না, একদম ইজি। আমরা ইয়েস নো কোশ্চেনে যেটা লিখেছিলাম সেটাকে আমরা কপি করব, জাস্ট এখানে পেস্ট করে দেবো। দিয়ে কেন ডব্লিউএস কোশ্চেনে যে ওয়ার্ডটা আছে কেন ইংলিশ ওয়াই, আমরা এখানে ওয়াই লিখে দেবো, হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমি একবার পড়ে দিচ্ছি। ফারহান বাড়িতে ইংরেজি শিখবে, ফারহান উইল লার্ন ইংলিশ অ্যাট হোম। ফারহান কি বাড়িতে ইংরেজি শিখবে, উইল ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম। ফারহান কেন বাড়িতে ইংরেজি শিখবে, হোয়াই উইল ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম। ওকে, নেক্সট ফারহান বাড়িতে ইংরেজি শিখবে না, ফারহান ওন্ট লার্ন ইংলিশ অ্যাট হোম। ফারহান কি বাড়িতে ইংরেজি শিখবে না, ফারহান ওন্ট ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম। ফারহান কেন বাড়িতে ইংরেজি শিখবে না, হোয়াই ওন্ট ফারহান লার্ন ইংলিশ অ্যাট হোম। সো তোমরা এইভাবে ট্রান্সলেশন মেথড অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ তোমরা প্র্যাকটিস করবে। যে কোনো ভার্ব নেবে, ভার্ব নেওয়ার পরে ভার্বের শেষে ব যুক্ত করে ফিউচার ইনডিফিনাইট টেন্স করে তোমরা এইভাবে সিম্বল লাগিয়ে স্ট্রাকচার 1 2 3 4 5 আন্ডারলাইন করে তোমরা ট্রান্সলেশন করবে। আশা করি আজকের ক্লাস বুঝতে পেরেছো। আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব।